রাজন্যা এই মুহূর্তে এই কথাগুলো বলা মানে ঘোলা জলে মাছ ধরা, এবং নিজের রাজনৈতিক অস্তিত্ব সংকটে পড়ে আজকে হয়তো এই কথাটা বলছে। আমার যেটা মনে হচ্ছে, মানে আমি সরাসরি ওর দিকে কোনো তোপ দিচ্ছি না, কিন্তু 2023-এর পরে ও 21শে জুলাই মঞ্চে বক্তব্য রাখার পর থেকেই নাকি আমাদের দলের একাংশ ওর প্রতি একটা ঈর্ষা, তার থেকেই নাকি এই ধরনের ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ওকে হেনস্থা করেছে। তো 2023 সালের 21শে জুলাই, তারপরে 2024 সালের 21শে জুলাই, আর এই 2025 সালের 21শে জুলাই আমাদের খুব সামনে। তো এতদিন সময় লাগলো কেন রাজন্যার এটা বলতে, যে ওর ছবি নাকি কলেজের সিনিয়র দাদারা, এই মনোজিৎ রাই জুনিয়র ছেলেদেরকে ডেকে ডেকে দেখাতো যে এই দেখ তোদের কি নেত্রী, মানে ওর কনভারসেশন অনুযায়ী আমি বলছি। তো ও জানতো কারা করছে, ও ও ওয়েট করলো কেন? আজকে যদি সেদিনই ও এটা প্রোটেস্ট করতো, তো তাহলে আজকে তো মনোজিৎ এই মানে এই যে কাজটা করলো, এত অব্দি জলটা নাও গড়াতে পারতো। এবং তারপরেও যেটা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অব্দি সব খবর পৌঁছয় না, দলের মধ্য অবস্থায় যারা নেতৃত্ব যারা রয়েছেন তারা এই ব্যাপারগুলোকে ঢেকে দেয়। আমি মেনে নিলাম, এটা অন্যদের ক্ষেত্রে এটা খুব প্রাসঙ্গিক যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অব্দি পৌঁছানো সবাই সম্ভব না, সবার কাছেই এটা সম্ভব না, কিন্তু রাজন্যার ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু সেটা নয়। ও 21শে জুলাই, তারপরে বিগত 28শে আগস্ট, যেটা আমাদের ছাত্র পরিষদের আর কি জন্মদিবস আমরা পালন করি ধর্মতলায়, 28শে আগস্ট, দুটো পরপর 28শে আগস্ট, তারপরে 14ই আগস্ট আমাদের একটা হাজরার মোড়ে আমরা দিদির সাথে অনুষ্ঠান করেছি, দিদির কাছে যেতে পেরেছি। তো বহুবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্পর্শে যাওয়ার সুযোগ পেয়েছে। আমি মানলাম অভিষেক দা একজন পুরুষ মানুষ, তাকে হয়তো এই কথাটা উনি বলতে ওনার কোথাও আটকেছেন, কিন্তু দিদিকে তো উনি বেশ কয়েকবার মঞ্চ থেকে বা বিভিন্ন রাজনৈতিক মঞ্চ থেকে মিডিয়াতে এসেও বলেছেন দিদিকে উনি মায়ের মতন শ্রদ্ধা করেন, মাকে দেখেন। তো আমরাও তাই দেখি, আমরাও দিদিকে মাতৃস্থানীয় রাখি, মায়ের মতনই দেখি। তো যে দিদিকে মায়ের মতন দেখবে, তা সে তো আগে গিয়ে নিজের এই যে তার ছবি দিয়ে এরকম বিকৃত করা হচ্ছে, একবার কি উনি দিদিকে কথাটা বলতে পারতো না, বা লিখিতভাবেই জানাতে পারতো যে দিদি আমার ছবি দিয়ে এরকম ভাবে বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় আমাকে হেনস্থা করা হচ্ছে, আমি কিছু নেতৃত্বকে জানিয়েছি, তাদের কাছ থেকে আমি কোনো সুরাহা পাইনি, আমি এটা আমার তরফ থেকে তোমাকে জানালাম, এটা তো পারত। এখন বলার উদ্দেশ্য আমার মনে হয় সেই একটা ব্যাপার আছে না, সে ওই যে প্রথমেই যেটা বললাম ঘোলা জলে মাছ ধরা, ও এটা আগেও করেছে। যখন আমাদের আরজি কর নিয়ে সারা পশ্চিমবাংলা একটা মারাত্মক সৃষ্টি হচ্ছে, দলের দিকে মানুষের একটা আঙুল উঠছে, সেই সময়ও একটা সিনেমা তৈরি করেছিল আরজি কর নিয়ে দলের কাছে পারমিশন না নিয়ে। এবার ওর হাজবেন্ড বারবার বলেছে রাজনীতি আলাদা, মানে রাজনীতি নেত্রী রাজন্যা আলাদা, অভিনেত্রী রাজন্যা আলাদা, সেটা মানলাম। কিন্তু সাবজেক্টটা যখন এইরকম একটা জায়গায়, সেখানে ও যখন দলের এরকম একটা ভালো জায়গায় রয়েছে, একটা দলের নেতৃত্বের সাথে আলোচনা করে কথা মানে কাজটা করতেই পারতো, সেখানে তার জন্য দল ওকে বহিষ্কার করেছে, সেটা ওর পদ থেকে, মানে ওর যে পদটা বিলং করতো সেই পদ থেকে। তারপরে এতদিন বাদে আজকে সেই মনোজিৎদের নিয়ে কথা বলা, যে মনোজিতের মতন আরো বেশ মনোজিৎ দলে আছে, তো ও যদি এতটাই জানে যে মনোজিতের মতো আরো 4টি ছেলে রয়েছে, সবাই তো মনোজিৎ নয়, আমাদের দলে মনোজিতের মতন এরকম ক্ষমতা আরো হাজার হাজার ছেলেকে তৃণমূল কংগ্রেস দিয়ে রেখেছে, তারা তো সবাই এরকম ধরনের নোংরা কাজ বা এরকম কাজ করছে। তাহলে ও যখন ওই খোলা আকাশের দিকে একটা ঢিল ছুঁড়ে দিচ্ছে যে এরকম ছাত্র পরিষদে আরো বহু মনোজিৎ আছে, তাহলে তো যারা ছাত্র পরিষদের ছেলে আছে তাহলে সবার দিকে আঙুলটা এভাবে ঘুরছে যে তুমি না হলে তুমি, তুমি না হলে তুমি, এটা তো স্বাভাবিক। তো কেন ব্যক্তিগুলোর নাম বলে দিচ্ছে না দলকে? ও প্রেসের সামনেই বলুক যে এই ব্যক্তিগুলো এরাও এরকম আচরণ আমি তাদের কাছ থেকে পেয়েছি। তো এরকম তো এই প্রতিবারই এরকম একটা সিচুয়েশনে ও এরকম একটা সিন ক্রিয়েট করে, এবং দলও সেটা জানে, এর আগেও করেছে, এখনো এটা করছে, এটা কেন করছে সেটা গড নোজ। এই সমস্ত করতে গিয়ে দলকে কোথাও গিয়ে একটা কালবালিত করছে, এটা আমার মনে হচ্ছে। কারণ আগামী দিনে দেখুন এই তো ছাত্র কলেজগুলোতে আমাদের স্টুডেন্ট ভর্তি শুরু হয়ে গেছে, তো যা স্বভাবতই যারা নতুন জেনারেশন ছাত্র পরিষদ করবে, যাদের কাছে আমরা তৃণমূলের বার্তা নিয়ে যাবো যে তোমরা নিউ কামান্ড হিসেবে আমাদের সাথে জয়েন করো, ছাত্র পরিষদ করো, তো নতুন প্রজন্মকে তৈরি করতে গেলে আমাদের তো একটু অসুবিধা হবে ওর এই বক্তব্যগুলোর জন্য। ও যেটা বলছে যে আমরাই নিজেদের মানে ছেলে সহকর্মীদের কাছে সেট নই, তো এটা তো নতুন জেনারেশনের মেয়েরা ভাববে দলে আসার আগে যে
তৃণমূলের এক ভালো নেত্রী সেই তো বলছে যে তৃণমূলের ছেলেদের কাছে সুরক্ষা নেই, কিন্তু এটা তো নয়। আমি 2012 সাল থেকে ছাত্র পরিষদ করি। এমন অনেক দিন হয়েছে যে রাত্রি বহু রাত হয়েছে যে আমাদের দলের কাজ সেরে রাত্রে বাড়ি ফিরতে হয়েছে। বহু দলের ছেলে সহকর্মী, কেউ ভাইয়ের মতো, কেউ দাদার মতো, কেউ বন্ধুর মতো আমাদের ভীষণ সেফলি বাড়ি পৌঁছে দিয়েছে। আমি দিল্লিতে যখন আমাদের দল গিয়ে বিভিন্ন প্রতিবাদ করেছে এই 100 দিনের মনরেগার টাকা নিয়ে, আমি আমার ছেলে সহকর্মীদের সাথে একসাথে ট্রেনে গেছি, ওখানে থেকেছি। তারাই আমাদেরকে সেভ করেছে, কেউ ভাইয়ের মতো, কেউ বন্ধুর মতো। তো আমার তো কখনো মনে হয়নি তৃণমূল ছাত্র পরিষদ করতে এসে বা তৃণমূল করতে এসে যে আমাদের তৃণমূলের ছেলে সহকর্মীদের কাছে আমরা ভীষণ আনসেফ, সেটা ওর মনে হচ্ছে। এবং সেটা মানে ভীষণ ভেরি রিসেন্ট মনে হচ্ছে, এতদিন মনে হয়নি। ও বিভিন্ন সংবাদ মাধ্যমে বলছে যে আমি প্রেসিডেন্সি কলেজ থেকে স্কলার পাওয়া একটা ছাত্রী। তো প্রেসিডেন্সি কলেজ থেকে স্কলার পাওয়া একটা ছাত্রী, আমি ছাত্রী হিসেবেও অনেক প্রতিবাদ করতে পারি। আমি মিডিয়াকে বললাম না, আমি দলকে জানালাম না, আমি পুলিশের দ্বারস্থ হলাম না, কিন্তু সপাটে একটা ছেলে যদি আমার ছবিকে বিকৃত করে, এবং আমি জানি সেই ছেলেটাই করছে, এই প্রমাণটাও আমার কাছে আছে, সপাটে দুটো থাপ্পড় মারার ক্ষমতা কিন্তু প্রত্যেকটা মেয়ের মধ্যে আছে। আজকে ট্রেনে, বাসে, ট্রামে যদি আমাদের হাতটা ধরে কোনো ছেলে ধরে, আমি পরে পুলিশের কাছে যাব, পরে আমি দল, পরে সমস্ত কিছু, কিন্তু সপাটে দুটো চড় মারার ক্ষমতা আমার মনে হয় তৃণমূল কংগ্রেস কেন, বাংলার সাধারণ মানুষের, বাংলা কেন, সারা পৃথিবীর মেয়েদেরই আছে। তো এই প্রতিবাদটাও এতদিন কেন করেনি, ওর কাছ থেকে কেন পাইনি, এটাও আমার কাছ থেকে আমার কাছে একটা ভাববার বিষয়। রাজন্যা এই মুহূর্তে এই কথাগুলো বলা মানে ঘোলা জলে মাছ ধরা, এবং নিজের রাজনৈতিক অস্তিত্ব সংকটে পড়ে আজকে হয়তো এই কথাটা বলছে। আমার যেটা মনে হচ্ছে, আমি সরাসরি ওর দিকে কোনো তোপ দিচ্ছি না, কিন্তু 2023-এর পরে ও 21শে জুলাই মঞ্চে বক্তব্য রাখার পর থেকেই নাকি আমাদের দলের একাংশ ওর প্রতি একটা ঈর্ষা, তার থেকেই নাকি এই ধরনের ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ওকে হেনস্থা করেছে। তো 2023 সালের 21শে জুলাই, তারপরে 2024 সালের 21শে জুলাই, আর এই 2025 সালের 21শে জুলাই আমাদের খুব সামনে। তো এতদিন সময় লাগলো কেন রাজন্যার এটা বলতে, যে ওর ছবি নাকি কলেজের সিনিয়র দাদারা, এই মনোজিৎ রাই জুনিয়র ছেলেদেরকে ডেকে ডেকে দেখাতো যে এই দেখ তোদের নেত্রী, ওর কনভারসেশন অনুযায়ী আমি বলছি। তো ও জানতো কারা করছে, ও ওয়েট করলো কেন? আজকে যদি সেদিনই ও এটা প্রোটেস্ট করতো, তো তাহলে আজকে তো মনোজিৎ এই যে কাজটা করলো, এত অব্দি জলটা নাও গড়াতে পারতো। এবং তারপরেও যেটা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অব্দি সব খবর পৌঁছয় না, দলের মধ্য অবস্থায় যারা নেতৃত্ব যারা রয়েছেন তারা এই ব্যাপারগুলোকে ঢেকে দেয়। আমি মেনে নিলাম, এটা অন্যদের ক্ষেত্রে এটা খুব প্রাসঙ্গিক যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অব্দি পৌঁছানো সবাই সম্ভব না, সবার কাছে এটা সম্ভব না, কিন্তু রাজন্যার ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু সেটা নয়।